গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বছরের সেই শুরু থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে বৃষ্টি হবে। একটা টাইমে বৃষ্টি এবং উইন্টার দুইটাই আমার কাছে খুবই জঘন্য লাগতো, কিন্তু এখন আমার কাছে বৃষ্টি মোটামুটি ভালোই লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে লাস্ট কয়দিন ধরে এত বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, প্রতিদিন সব কিছু মোছামুছি ঝাড় দেওয়ার পরও প্রতিদিন দেখতাম যে সব কিছুর উপরে ধুলাবালি অনেক বেশিভাবে জমে যাচ্ছে এবং এটা খুবই আমার কাছে বিরক্তিকর লাগতো। তো ফাইনালি হচ্ছে লাস্ট 2-3 দিন আগে একটু একটু করে হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আজকে তো দেখলাম ঘুম থেকে উঠি একদম অবস্থা খারাপ, আকাশ একেবারেই মেঘলা। তবে একটা ব্যাপার একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে যে ঈদের দিনেও বৃষ্টি থাকবে এরকমটা শুনেছি আর কি। তো পরের দিন যেহেতু ঈদ, তো ঈদের দিনেও বৃষ্টি থাকবে, আগের দিনেও বৃষ্টি। মূলত হচ্ছে এই ভ্লগটা চাঁদ রাতের। তো এখানে সকালবেলা থেকে দেখছিলাম মেঘলা, এবং তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে যখন 10টা-11টা বাজে একদম চারপাশ কালো হয়ে বাতাস দিচ্ছে খুব বেশি পরিমাণের। মোটামুটি আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম বৃষ্টি দেখে। তো খুবই ভালো লাগছে সত্যি বলতে, চারপাশটা একেবারে নিট অ্যান্ড ক্লিন লাগছে এবং খুব সবুজ লাগছে। আর বৃষ্টি যখন পড়ছে তখন শুকনো মাটির একটা গন্ধ, মানে শুকনো মাটির উপরে এতদিন পরে পানি পড়লে যেরকম একটা গন্ধ বের হয় আর কি, সেরকম স্মেলটা আমার খুব পছন্দ। তো যাই হোক, আজকে একটু হেয়ার কেয়ার করবো কারণ চুলটা অনেক বেশি রাফ হয়ে গিয়েছে, আর পিছনে টম অ্যান্ড জেরি দৌড়াদৌড়ি করছে, এরকমই চলতে থাকে সারাদিন বাসার মধ্যে। তো যাই হোক, আমি চুলে একটা হেয়ার মাস্ক ইউজ করছি, এটা হচ্ছে ব্যানানা মাস্ক। এটা মাস্ক হিসাবে ইউজ করা যায়, কন্ডিশনার হিসাবে ইউজ করা যায়, তবে আমি আজকে মাস্ক হিসাবে ইউজ করব, লং টাইম রাখবো। তো যারা হচ্ছে এই ধরনের মাস্কগুলো কিনতে চান না, ন্যাচারাল রেমেডি হিসাবে কিছু দিয়ে সেমভাবে আপনারা হচ্ছে চুলটাকে স্মুথ করতে চান, সেক্ষেত্রে ডিম ইউজ করতে পারেন। ডিমটা খুবই উপকারী এবং খুব স্মুথ হয় চুল, একেবারে হচ্ছে রুক্ষ চুল একদম খুব সতেজ মনে হয় এবং মনে হয় যে প্রাণ ফিরে পেয়েছে চুলে, এরকম হয়ে যায়। তো অনেকে ডিমের স্মেলের জন্য দিতে চান না, সেই ক্ষেত্রে লেবুর এক টুকরা লেবু নিয়ে স্লাইস করে সেটার রসটা দিয়ে নেবেন, দেখবেন যে হচ্ছে ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা আর হয় না। তো যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে গেলাম, ফেস মাস্কও দিয়েছিলাম ফেসে, একটা বেসন দিয়ে হচ্ছে আমি দিই। তো তারপর হচ্ছে সেটা শ্যুট করতে আমার মনে নেই, তারপর হচ্ছে ওয়াশ হয়ে নিলাম আর কি। তো সারাদিন বৃষ্টির পর বৃষ্টি ফাইনালি সন্ধ্যার পর থামলো, আর এই যে বাড়িটা দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে, কারণ অনেক দিন পর লাইট আলো মানুষের সমাগম আমার একটু এমনিতেই পছন্দ, নিরিবিলি থেকে আমার একটু ভালো লাগে ওরকমই, এবং সামটাইমস নিরিবিলিও ভালো লাগে, বাট বেশিরভাগ সময় হচ্ছে একটু কোলাহলই আমার পছন্দ। তো তারপর হচ্ছে চা বসিয়ে নিলাম, বৃষ্টি মুখর পরিবেশে চা একদম বেস্ট, চা এবং খিচুড়ি। কফি হলে আরও ভালো হয়, কিন্তু কফি পাশে না রাখারই ট্রাই করি। ওই হয় কি যে কফি থাকলে হচ্ছে বারবারই একটা নেশার মতো কাজ করে, এক কাপ খেয়ে মনে হয় কিছুক্ষণ পরে আবার আরেক কাপ খাই। তো যেহেতু এটা থেকে দূরে থাকার ইচ্ছা, সেই জন্য বাসার মধ্যেই না আনার চেষ্টা করি। আর এমনিতে বৃষ্টি এবং উইন্টারে দেখি যে প্রায় সময় একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে এবং বাসার মধ্যে একটা স্মেল হয় আর কি। বৃষ্টির দিনগুলোতে যেহেতু জানলা অফ হয়ে থাকে, তো সেই জন্য 2টা আগরবাতিও জ্বালিয়ে দিলাম। আর এটা মূলত ছিল আমাদের একেবারে ড্রয়িং রুমের দরজায়, তো এটা নিয়ে এলাম রান্নাঘরে, কারণ ওখানে আর ভালো লাগছে না, দেখতে দেখতে একদম বোর ফিল করছি। এখানে মোটামুটি আমার চাও রেডি। আজকে অনেকদিন পর আমার ইচ্ছে করছে মুড়ি দিয়ে চা খাবো, তো এখানে চা বানিয়ে নিলাম আর তারপর মুড়িও নিয়ে নিলাম। তো এগুলো করতে করতেই হচ্ছে প্রিমা ফোন দিয়ে ফেলেছিল, বলছিল যে একটু বাইরে আয়, এখন হচ্ছে চাঁদ রাতে চারদিকে সবাই বাজি ফুটাচ্ছে এবং শহরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, চল একটু বাইরে আমরা ঘুরে আসি। এরপরে আবার কবে আমার এরকমভাবে দেশে আসা হবে, বা কবে আমরা এভাবে টাইম স্পেন্ড করতে পারবো। তো যাই হোক, আমার বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। আমরা যদিও অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে এবার হচ্ছে অনেক বেশি মজা করব, চাঁদ রাতে বের হয়ে অনেক ঘোরাঘুরি করব, ভিডিও করব, সব কিছু করব, কিন্তু বৃষ্টির জন্য আর বের হতে ইচ্ছে করছিল না। তারপরেও যাই হোক, বের যেহেতু হলাম, তো কি ভিডিও করছি সেটাও থাকছে, কোথায় কোথায় গিয়েছি। আর এখানে আমার চাও রেডি হয়ে গিয়েছে। আর এখানে তৃপ্ত অলওয়েজ পিছে পিছে থাকবেই, ওর কাজ এটা পিছে পিছে থাকা। তো আমি এখানে মুড়িও নিয়ে নিলাম, আর ও খুবই বিরক্ত করছিল, মুড়ি বিস্কিট এটা ওটা ধরতে যাচ্ছিল। তো যাই হোক, তারপর চা আর মুড়ি খেয়ে হচ্ছে বের হয়ে গেলাম। প্রথমেই ঈদগার এখানে চলে এলাম, যেহেতু দিনের বেলা লাইটিং থাকে না, তো সেটা দেখতে সুন্দর লাগে না, আর রাতের বেলা লাইট
খুব সুন্দর লাগছে রাতের বেলা লাইট দেখতে, এবং পুরোটা শহরই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে সুন্দরভাবে চত্বরটাকেও সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। অলরেডি সিটি কর্পোরেশন থেকে সবাইকে ঈদ মোবারক জানানো হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর। ইন জেনারেল যেটা হয়, এই রাস্তাটা আমার এমনি পছন্দ, কারণ এখানে অনেক বড় বড় গাছ আছে। দিনের বেলাও খুব ভালো লাগে, রাতের বেলাও খুব ভালো লাগে। রাতের বেলা লাইটগুলোতে একরকম লাগে দেখতে, আর দিনের বেলা একরকম লাগে। আর এখন যেহেতু আরও ঈদের মধ্যে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে চারপাশটা, তাই আরও বেশি ভালো লাগছে দেখতে, আর বৃষ্টি হওয়াতে আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, আরও কিছুক্ষণ সময় থেকে আমরা এখানে নিউ মার্কেটের এখানে চলে এলাম। প্রিমা কিছু ফ্লাওয়ার্স নিবে, যেগুলো দিয়ে হোম ডেকোর করবে একদম ন্যাচারালি। মানে ফ্লাওয়ার্সের একটা সুইট স্মেল থাকে, সেটা চারোদিকে ছড়িয়ে যাবে। ন্যাচারালি সব কিছুই সাজালে বেশি ভালো লাগে, অ্যান্ড স্মেলগুলো খুব ভালো লাগে। একটা সেলিব্রেশন সেটা বোঝা যায়। তো ওইখানে কিছু গোলাপ, তারপর রজনীগন্ধা, আর এটাকে কি বলে, জিনিয়া না যেন ঝাড়বেলা, ওগুলো নিয়েছে। অবশ্যই নেক্সট ব্লগে থাকবে সেগুলো, কিভাবে সে বাসাটাকে সাজিয়েছে। তো যাই হোক, এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। দেন বাসায় চলে গেলাম আমি। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। নাও টাটা।